অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজ ইন্তেফাদা বাংলাদেশ একটি সমাবেশের আয়োজন করেছে, গণসমাবেশ এটি। এবং এই সমাবেশটি মতিঝিলের শাপলা চত্বরে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আয়োজিত হয়েছে এবং আজ সেখান থেকেই সরাসরি যুক্ত হয়েছে। আমরা এখানে দেখছি ইন্তেফাদা বাংলাদেশের যারা সমর্থকেরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং মূল অনুষ্ঠান সকাল 11টায় শুরু হবে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত খুনি হাসিনা বিতাড়নের বর্ষপূর্তিতে হাসিনার দোসর মুক্ত, ভারতের আধিপত্য মুক্ত, আমেরিকার আগ্রাসন মুক্ত, জঙ্গি নাটক মুক্ত, ইসলাম বিদ্বেষ মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ এই গণসমাবেশের ডাক দিয়েছে ইন্তেফাদা বাংলাদেশ। এমনটি কিন্তু তারা তাদের যে প্রেস নোট অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে তারা যে একটি মেসেজ দিয়েছে সেই মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, মূলত আপনাদেরকে আরও জানিয়ে রাখছি আজ এই অনুষ্ঠানে অনেকেই অতিথি হিসেবে রয়েছেন। আমরা দীর্ঘ একটি তালিকা পেয়েছি অতিথিদের, আমরা আপনাদেরকে তাদের নাম জানানোর চেষ্টা করব। সকাল 11টা থেকে শুরু হয়ে এই গণসমাবেশ চলবে বিকাল পর্যন্ত। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজ আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে রয়েছে শায়েখ জসিমউদ্দিন রহমানি, শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী, রফিকুল ইসলাম মাদানী, আবদুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, আবু তহা মোহাম্মদ আদনান, প্রফেসর মুক্তার আহমেদ, ডক্টর সরোয়ার হোসাইন, আসিফ মাহতাব উৎস, মুফতি সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার হাসান নাসির, কর্নেল হাসিন, তানজিল আরেফিন আদনান, আবদুল্লাহ আল মাসুদ, মুফতি ফখরুল ইসলাম, ফুয়াদ মুক্তাসিম, রুহুল আমিন সাদি, মাওলানা রিদওয়ান, রাফিউজ্জামান, প্রফেসর মুস্তফা মঞ্জুর, সাইফুল ইসলাম, কাজী মাজহারুল ইসলাম, ইনামুল হাসান ফারুকি, মুফতি শরীফুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মোহাম্মদ হক, মাওলানা শফিকুল সহ প্রমুখ কিন্তু এই অনুষ্ঠানের এই গণসমাবেশের অতিথিবৃন্দের তালিকায় রয়েছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত শাপলা চত্বর থেকে যে রাস্তাটি আরামবাগের দিকে যায় অর্থাৎ সেই রাস্তার পাশেই কিন্তু এখানে সমাবেশের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ করা হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আজ থেকে ঠিক 1 বছর পূর্বেই ফ্যাসিবাদ সরকারের যে প্রধানমন্ত্রী ছিল সেই শেখ হাসিনা আজ থেকে 1 বছর পূর্বে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং সেই বর্ষপূর্তিতেই কিন্তু আজ এই গণসমাবেশের আয়োজন করেছে ইন্তেফাদা বাংলাদেশ। আমরা সরাসরি দু একজনের কাছ থেকে একটু কথা শুনবো, যারা এখানে এসেছেন আমরা তাদের দু একজনের কাছে একটু শুনবো। ভাই একটু কথা বলতাম, আজ গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হলো, আজকের এই দিনে শেখ হাসিনা পালিয়েছিল, সেখান থেকে 1 বছর পরে এই গণসমাবেশ থেকে আসলে কি বার্তা দিতে চাই ইন্তেফাদা বাংলাদেশ? এটা নিয়ে আমরা সবাই ঐক্য হইতে চাচ্ছি এবং এখান থেকে ইসলাম কায়েমের জঙ্গি নাটকের দেশমুক্ত অগ্রসর মুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা দেখি যে এখনো সরকারে শেখ হাসিনা না থাকলেও এখনো ইসলাম বিদ্বেষী অনেক কর্মকাণ্ডই সরকার থেকে পরিচালিত হয়, তার মধ্যে আমি কয়েকটি নামও বলতে পারি। তো এই কর্মকাণ্ডগুলো আসলে আপনাদের কাছে কেমন, বা একজন মুসলিম হিসেবে শেখ হাসিনা পলায়নের পরেও ইসলাম বিদ্বেষী এই কর্মকাণ্ডগুলো আসলে কেমন? এগুলো তো আসলে মানার মতো না, কারণ আমরা তো চাচ্ছি যে ইসলাম দেশে থাকুক, ইসলাম কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম কয়েকজনের সাথে, আরও কয়েকজনের কাছে একটু প্রশ্ন রাখবো, প্রশ্ন রেখে একটু জিজ্ঞেস করব। ভাই একটু কথা বলতাম, আজ অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে ইন্তেফাদা বাংলাদেশ এই গণসমাবেশ থেকে কি বার্তা দিতে চায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর এই দিনে আমরা বাংলাদেশকে এবং গোটা রাষ্ট্রকে এইটাই আমরা বলতে চাই যে এই দিন আমার, এই জমিন আমার, আমরা ইসলাম কায়েম করব এবং সার্বভৌম রাষ্ট্র আমরা নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ।
আমরা দেখছি শেখ হাসিনা পলায়নের 1 বছর পরেও ইসলাম বিদ্বেষে অনেক কার্যক্রমই বাংলাদেশের সমর্থিত হচ্ছে। এই বিষয়টি আসলে একজন মুসলিম হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? আসলে এই কথা যদি বলি, আমরা এটা বিশ্বাস করি স্বৈরাচার হয়তো পলায়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে। তারা তাদের কার্যক্রমগুলো এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশে ইসলামটাকে ধূলিসাৎ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য অনেক বছর ধরে তারা পায়তারা করে যাচ্ছে। ওইটার এখনও অনেকগুলা দিক বেদিক রয়ে গেছে, যার কারণে আমরা এখন পর্যন্ত স্বাধীনভাবে ইসলামটাকে নিয়ে সামনে এগোতে পারি নাই। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম ইন্তেফাদা বাংলাদেশের কয়েকজনের সাথে। আরও কয়েকজনের কাছে আমি একটু প্রশ্ন রাখবো। ভাই, একটু প্রশ্ন রাখতাম, আজ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শেখ হাসিনা পলায়নের 1 বছর পূর্ণ হলো, এবং এই দিনে ইন্তেফাদা বাংলাদেশ এই গণসমাবেশ থেকে কি বার্তা দিতে চায়? আসলে এখান থেকে উনি আছেন ইন্তিফাদা বাংলাদেশ, ইন্তিফাদা বাংলাদেশ। সংগ্রামের সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমরা আসলে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে এরকম ইন্তিফাদা শেখ বাংলাদেশ। হাসিনার মতো দোসর যারা মসজিদে যারা রয়েছে, উপস্থিত শেখ হাসিনা হয়েছে, পালিয়েছে কিন্তু তার দোসররা রয়ে গেছে আমাদের দেশে। আজকের এই শাপলা ইন্ডিয়ার চত্বর থেকে সমাবেশে উপস্থিত যে হয়েছে। আমরা দাসত্বের সকলের ভিতরে কাছে ছিলাম, অনুরোধ তার করছি, থেকে আমরা দয়া করে মুক্ত চাই। প্রত্যেকের ডানে এই বামে কারণে সামনে আসলে অন্তত 2 ফিট আমরা করে ফাঁকা এই রেখে বসে সমাবেশ পড়ুন থেকে ইনশাআল্লাহ। আমরা সবার ডানে বাংলাদেশের বামে সকল সামনে পিছনে 2 মানুষের ফিট ফাঁকা করে মধ্যে রেখে একটা সুন্দর জিনিস করে প্রচার বসে করতে পড়ুন চাই, ইনশাআল্লাহ। যাতে আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এরকম আনুষ্ঠানিক দোসর থেকে কার্যক্রম এবং শুরু করব ভারতের ইনশাআল্লাহ। দাসত্ব থেকে যেন আমরা বের হতে পারি, মুক্ত থাকতে পারি। এই জন্যই আসলে আমাদের সমাবেশটা করা। আসলে আমরা দেখছি অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও বাংলাদেশে ইসলাম বিদ্বেষী অনেক কার্যক্রমই চলছে। এই বিষয়গুলো আসলে আপনার কাছে কেমন? আসলে ইসলাম বিদ্বেষী কাজ আসলে চলবেই, কম আর বেশি। কিন্তু আসলে এই শেখ হাসিনার মতো দোসর চলে যাওয়ার পরে যে একেবারে কমে গেছে না, এটা আরও বাড়ছে। কিন্তু ইনশাল্লাহ এটা কমবে একটাই কারণ, যদি আমরা এই দেশে খেলাফত শরিয়া ভিত্তিতে খেলাফত কায়েম করতে পারি ইনশাল্লাহ, তাহলে সম্ভব এই দেশে এরকম দুর্নীতি বা ইসলাম বিদ্বেষী কাজ এগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। এছাড়া অন্য কোনোভাবে গণতন্ত্র বা সমাজতন্ত্র দিয়ে কখনো সম্ভব না এরকম ইসলাম বিদ্বেষী আমাদের এগিয়ে যেতে হবে ইসলামী খেলাফতের দিকে। যখনই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, বাংলাদেশ সমস্ত উলামায়ে ইকরাম যখন এক হতে পারবে, তখনই আমাদের সম্ভব এই মুসলিমদের উপরে বা ইসলাম সম্পর্কে যে কটূক্তিকারী বা খারাপ মন্তব্যকারী, এদের থেকে আমরা তখনই মুক্তি পাবো, এর আগে সম্ভব না। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি ইন্তেফাদা বাংলাদেশের এই গণসমাবেশ থেকে মূলত আমি সরাসরি যুক্ত হয়েছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, ধীরে ধীরে ইন্তেফাদা বাংলাদেশের যারা সমর্থকেরা রয়েছেন তারা ধীরে ধীরে এখানে সমবেত হচ্ছেন। শাপলা চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইন্তেফাদা বাংলাদেশের গণসমাবেশের যে পরিস্থিতি, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আমি আজবার রাত যুক্ত ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব এই ঘটনা বা অন্য কোনো ঘটনার সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।